মৌলভী কাসেম নানতুবী রহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম, ওদের উৎপত্তি দাঁড়ায় গেছেন, মাইয়েতের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় চিন্তা করতেছেন, আল্লাহরে বলতেছেন, আল্লাহ যেটা আলেমের সাথে মশকরা করে এটা একদিন তোমার সাথেও মশকরা করবে। আল্লাহ জানাজা পড়ানোর উপযুক্ত বানায় দাও। এমনি জানাজা 4 তাকবীরে, কিন্তু কাসেম নানতুবী আজকে জানাজা পড়াইতেছে 5 তাকবীরে। পয়লা তাকবীর মারছে আল্লাহু আকবার, জানাজার জন্য ফিট। 1 তাকবীরে শেষ, পরে আল্লাহু আকবার, তাকবীর চলতেছে, জানাজা পুরা যায়, উঠা দৌড় দেয় না, পেছন থেকে ওরা কয় কিরে মগা উঠোস না গা, দে দৌড়, জানাজা না শেষ হয়ে গেল গা। কাসেম নানতুবী জানাজা শেষ কইরা ওদের বলে মাইয়িত উঠনে ওয়ালা নেহি, মরা কোনদিন ওঠে না, এ ঘুমাইছে ও শুনে ওয়ালে। তো শুয়ে থাকার লোক মরে গেছে, শুয়েই থাকবো। এই হলো কখনো কখনো বদদুয়া, মানুষের বদদুয়া লেগে যায়। উশৃঙ্খলতার কারণে মানুষ যেমন ক্ষিপ্ত হয়ে যায়, শৃঙ্খলার কারণে মানুষ যেমন দরদি হয়ে যায়, কোন বান্দার ভেতরে যদি শৃঙ্খলা আয়া যায় তো আল্লাহ তাআলা বান্দার প্রতি দরদি হয়ে যায়। যার ভেতরে শৃঙ্খলা পাওয়া যায় আল্লাহ নিজে বান্দার ভক্ত হয়ে যায়। পরে আবার গেছে দূরে চুরি করতে, ঢুকছে এক ধনীর বাড়িতে। যেই বাড়িতে ঢুকছে সিন্দুক খুলে দেখে বাড়িওয়ালা বড় ভালো মানুষ, কোন মালের জাকাত দিছে এটাও আলাদা লিখে রাখছে, কোন মালের জাকাত দেয় নাই এটাও আলাদা লিখে রাখছে। এখন হে খালি টেহা বাসে যে কোনটা জাকাত দিছে, জাকাত যেটা দিয়ে পাক বানায় রাখছে এটা নিব। এত ঢং করলে কি আর চুরি করন যায়? এই টাকা বাঁচতে বাঁচতে, অন্ধকারের ভিতরে টাকা বাঁচতে বাঁচতে রাত যাইতেছে, পুরে মুয়াজ্জিন দিছে আজান। নামাজি তো আজান শোনার পরেই পাগল হয়ে গেছে, চুরি করবনি, পরে আগে আজান দিয়ে নামাজ পড়ে লই। এই দোতলা বাড়ির দোতলার ভিতরে সিন্দুক ঘরে আজান দেয় চুপি চুপি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের আওয়াজ শুই না ঘরের মালিকের ঘুম ভাঙছে, আইছে কিরে ঘরের ভেতরে মুয়াজ্জিন করতে এলো। যা কয় কেউ বাবা আজান দিতেছে এখানে, কথা পরে আগে কাম, নামাজ পড়ছেননি? না নামাজ পড়ি নেই, আমার একটু ঝামেলা আছে, তাড়াতাড়ি ওযু বানায় আসেন, দুইজনে জামাত করি। বাড়ির মালিক চিন্তা করে আজকে ঘরের ভিতরে জামাত, বরকতের ব্যাপার। ওযু বানায় আসছে, সুন্নত পড়ছে, ফজরের নামাজের ইমাম সুন্দর করে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করছে, সুন্দর করে কোরআন পড়তেছে। বাড়িওয়ালা যেন তার সাথে নামাজ পড়ে কাঁদতেছে। নামাজ শেষ করে পরে হুশ আইছে, হায় রে কই নামাজ পড়লাম, কারে লয়ে নামাজ পড়লাম, এর বাইতে না চুরি করতে আইছিলাম। চাচা মিয়ারে কয়, চাচার নামাজ তো পড়ছি, বেজাল যেহেতু লেগে গেছে তো জায়গা দোয়া করেন। কি বেজাল লাগছে বাবা, আমার ঘরে আসছিলা কেন, এত সুন্দর তোমার কোরআনের তেলাওয়াত। আইছিলাম একটা কামে, চুরি করতে আইছিলাম, বাড়িতে খানা পিনা নাই, নামাজের আজান হয়ে গেছে, আজানের সময় কি চুরি করুন যায় কাকা?
এই জন্য নামাজ পড়ার লেগে নিজেই প্রস্তুত হয়েছি। যাক, আজকে যেহেতু হইল না, অন্য কোনো দিন আবার চান্স লমু, জায়গা আপনি মাফ করে দিন। বাড়িওয়ালা কয়, বাবা বসো, তোমারে যাইতাম দিতাম না, বসো বসো, কথা আছে। নিচে যায় বিবিরে বলে, বিবি, আমার একমাত্র কন্যার জন্য মুত্তাকি তালাশ করি, যার ভিতরে আল্লাহর ভয় আছে। বিবি, বাইরে যায় মুত্তাকি খোঁজার দরকার নাই, মুত্তাকি একটা ঘরেই আছে। যে আসছে চুরি করতে অভাবের জ্বালায়, কিন্তু আজান দিছে তাকওয়ার জ্বালায়, নামাজে দাঁড়াইছে তাকওয়ার কারণে। এমন মুত্তাকির কাছে যদি মাল যায়, ওই মাল খেয়ানত হতে পারে না। এমন মুত্তাকির কাছে যদি মাইয়া বিয়া দিই, মাইয়া দুঃখী হইতে পারে না। মেয়ে না খালি মুত্তাকি খুঁজে, যায় বলো, তোর বাবা একটা মুত্তাকি পাত্র পাইছে, তুই রাজি নি? প্রস্তাব দিছি, মেয়ে কয়, আমি তো মুত্তাকি খুঁজি, আমি তো আগেই রাজি। বাস, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর ভয় ভীতু হয়, তার জন্য আল্লাহ তাআলা উপায় বাইর করে দেয়। গেছিল চুরি করতে, তাকওয়ার কারণে শ্বশুর বাড়ি হয়ে গেছে। এই জমিদার বাবু নিজের মেয়ে এই চোরার কাছে তাকওয়া দেখা বিয়া দিয়ে দিছে। বাস, বাড়ি তো দিয়া যায় নাই, বাবাই তারে বাড়ি করে দিয়া যায় নাই, কিন্তু ছেলেটা যখন নেককার হয়েছে, মুত্তাকি হয়েছে, তো বাড়ির মালিকও হয়েছে, জমিদারির মালিকও হয়ে গেছে। কিন্তু যদি কাউকে মুত্তাকি না বানানো হয়, বাড়ি করে দিয়া যায়, গাড়ি করে দিয়া যায়, কিন্তু ওই বাড়ি বিক্রি করে ওরসের সন্তান গাঁজা মদ খায়, মদ গাঁজা খায়। বুড়া বয়সে বসে বসে প্রেমের সিনেমা দেখে স্বাদ পায়। লানাতুল্লাহি আলাইহি, এরা আল্লাহর লানত তার উপর। বুড়া বয়সে গান শুনে মজা পায়। গানের ভিতরে কি আছে? কিছু শাহওয়াতি তৃপ্তি ছাড়া গানের ভিতরে আর কি আছে? এখনকার গান একজন আর একজনের ভালোবাসির আলাপ ছাড়া গান আছে। গান মানে কিছু ভালোবাসি। এইটা যে বুড়া শুইনা মজা পায়, শাইখুজ্জানি তার কান জেনা করে, এখানে গান শুনে আর বিভিন্ন কল্পনার জগতে ঘুরে। নিকৃষ্ট, তার উপরে আল্লাহর লানত। সাইলুল মুতাকাব্বির, সাইলুল মুতাকাব্বির, আল্লাহ বানাইছে খুব ফকিন্নি, যে মানুষের কাছে হাত না পাইতে সে চলতে পারে না। তার মানে আল্লাহ কি তাকে সবল বানাইছে না দুর্বল বানাইছে? ভিক্ষা করতে হয় যার, সে সবল না দুর্বল? কিন্তু এমন দুর্বলতার এই বিরাট বড় বোঝা তার মাথার উপরে থাকার পরেও তাকাব্বুর করে, এরপরেও হের অহংকার। কিছু ভিক্ষুক আছে অহংকারী ভিক্ষুক, এগুলো এদের উপরে আল্লাহর গুসা, আল্লাহ তাদের উপরে রাগ। কিরে, তোরে দুর্বল বানাইলাম, তাও এত ফখর তোর ভিতরে। এগুলো দোষ। দোষ মুমিনের ভেতরে যখন এই দোষগুলো টপকায়, এই মুমিনটা ঘৃণ্য হয়, নিকৃষ্ট হয়, আল্লাহর গুসার নিচে পড়ে যায়। যেমন হাদিস শরীফে আছে, মুমিন, অথবা কোরআনের আয়াতে আছে, মুমিন কিছু দোষ আছে তার ভেতরে, এমন যে দোষের কারণে দোজখে গেছে। যেমন আল্লাহর কালামে আল্লাহ তাআলা বলেন, জান্নাতি মুমিন যারা হবে, জান্নাতে যারা থাকবে,
এ জান্নাতি মুমিনরা জাহান্নামী অবস্থানরত মুমিন যারা, তাদের সাথে জান্নাতে বৈশা বৈশা কথা বলবি। জান্নাত থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামের মুমিন গুলারে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা না মুমিন ছিলে, দোজকে গেলা কেমনে? কোন জিনিস তোমাদেরকে দোজকে নিক্ষেপ করলো? আশ্চর্য নিয়ামত জান্নাতীদের। জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, জান্নাতে তাদের চোখটা কিরকম হবে? এই চোখে এত পাওয়ার হবে যে জান্নাতে বসে বসে দোজখের ভেতরে তার পরিচিত একটা মানুষ আগুনে জ্বলতেছে, তারে দেখা চিনবে, কিরে আমাগো সেই আমার স্বাস্থ্য ভাই লাগে, ওইটা দোজখে জ্বলে, চিনা লাগবে। চোখে পাওয়ার কত! আল্লাহু আকবার বলে। কে দিবে? কে দিবে? আল্লাহর বন্ধু না জান্নাতীরা? বন্ধু তো পাওয়ার দিয়ে দিবে এরকম যে জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দোজখের ভেতরে যে জ্বলতেছে হেরে দেখেও চিনব। অথচ জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর গর্জন, কালা আগুন, জ্বলতে জ্বলতে কালা হয়ে গেছে। সেই আগুনের ভেতরে কেউ জ্বলতেছে, তারে দেখে জান্নাতি তার চোখ দিয়া চিনবে। আজব জান্নাতি বান্দার মুখ হবে, মাইক লাগবে না, সাউন্ড বক্স লাগবে না, জান্নাতে দাঁড়ায়া জাহান্নামে অবস্থানরত মুমিনকে ডাকবে, আয় ভাই। ডাকটা দেওয়ার সাথে সাথে তার ডাক জাহান্নামের আগুন গর্জন ভেদ করে ভেতরে প্রবেশ করবে। যারে ডাকতেছে তার কানে আওয়াজ পৌঁছে যাবে। জান্নাতি বান্দার কান এক আজব কান। দোজখ থেকে গর্জনের আওয়াজের ভেতর থেকে যে কথা বলবে, সেই কথাগুলো জান্নাতি তার কানে, জান্নাতি দাঁড়ায় দাঁড়ায় শুনবে। তো জান্নাতি জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই তোরা না মুসলমান ছিলি, মুমিন ছিলি, দোজখে গেলি কেমনে? কি কারণে তোরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়েছিস? বলবে। দোজখীরা দোজখ থেকে তখন প্রশ্নের উত্তর করবে, আমরা কিছু দোষের কারণে দোজখে আইছি। দোজখে আইছি মুমিন, কিন্তু এমন কিছু দোষ আমাগর ছিল যেই দোষের কারণে আল্লাহর গুসা হয়ে গেছে আমাগর উপরে, আল্লাহর রাগ হয়ে আমাগরে দোজখের আগুনে নিক্ষেপ করছে। দোষগুলা কি? দোষের বর্ণনাও দিতেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি মুমিন ছিলাম না, আমরা নামাজি না, আমরা বেনামাজি ছিলাম। নামাজ না পড়া আমাদের দোষ। মুমিন হয়েও নামাজ বর্জনের অপরাধে আজ আমরা দোজখের বাসিন্দা। কোন মুমিন নামাজ পড়বে না, এটা আল্লাহর পছন্দ না। আমাদের দেশে শতকরা 90% মুমিন বেনামাজি। এখন মাথা ব্যথা আছে আমাদের? নাই তো। ঘরের কর্তা যিনি, তিনি একাই নামাজ পড়ে না, তার বিবি নামাজ পড়ে না, তার ছেলে নামাজ পড়ে না, তার মেয়ে নামাজ পড়ে না, তার ঘরের অন্যান্য সদস্যরা নামাজ পড়ে, কোনো মাথা ব্যথা নেই। অথচ এই বেনামাজির সিফাত, বেনামাজির দোষ, আইব, এইটা যদি কারোর ভেতরে থাকে
তাইলে এই আইনটা তাকে দোজখে নেওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। বেনামাজি, নামাজ পড়ে না, কারণ নামাজ যে ইচ্ছা করে ছাড়ে সে তো ইচ্ছা করে কুফরিতে ব্যস্ত। কাসদান নামাজ তরককারীকে কুফরে লিপ্ত বলা হয়েছে। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করতেছে। পাঁচ ওয়াক্ত নামাজ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বানাইতে হবে। ময়দানে মাহশারে সবার আগে বান্দার আমল নামাজ থেকে যে জিনিসটা মিজানের পালায় নামানো হবে ওইটার নাম কি বলেন? আওয়াজ করে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সবার আগে নামাজের হিসাব হবে। এ কারণে না নিজে বেনামাজি হওয়ার সুযোগ আছে, না নিজের ঘরের কাউকে বেনামাজি রাখার কোন স্কোপ আছে। আল্লাহর রাসূলের কারণে ছোট্ট বাচ্চা যখন নামাজ তার ফরজ হয় নাই, এটারে ফাজরিবুহু শব্দ বলেছেন, যে পিটা ওরে নামাজ পড়ানোর জন্য। কারণ এইটা যদি ওরা আদত হয়ে যায়, নামাজ না পড়া যাইব তো দোজখের ভিতরে। লাম নাকু মিনাল মুসাল্লিন। দোজখীরা কেঁদে কেঁদে বলবে, ভাই তুমি জান্নাতে তোমার একটা গুণ হইল তুমি নামাজ পড়তা, আর আমি কালেমাওয়ালা হওয়ার পরেও আমি দোজখে। আমার দোষ হলো আমি বেনামাজি, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, এ কারণে আল্লাহ তাআলা আমার উপরে গুসা, বেনামাজি হওয়ার কারণে আমি আজ দোজখের বাসিন্দা। সুতরাং প্রত্যেকটা ঘরওয়ালারও এটা আজমবিল জাজম হওয়া চাই যে আমার ঘরে কোনো বেনামাজির জায়গা হবে না। এটা পণ প্রতিজ্ঞা করা চাই। এই ঘরের কর্তা যারা, ঘরের লোকদেরকে নামাজি বানানো দরকার কি দরকার না? বানাইব তো ইনশাআল্লাহ। কারণ সবার আগে নামাজের হিসাব হইব। সন্তানটাকে নামাজের তারগীব দিতে হইব, নামাজের হুকুম দিতে হইব, নামাজের জন্য যত্নশীল বানাইতে হইব ইনশাআল্লাহ। বলেন এটা মাথায় নিয়ে নেন। যদি বেনামাজি বানান তাহলে কি বানাইলেন? দোজখী বানাইলেন। কি বানাইলেন বলেন? বলেন, আওয়াজ করে বলেন। বেনামাজি মানে কি? দোজখী। মুমিন হওয়ার পরেও দোজখী, জাহান্নামী। তাহলে ঘরের কাউকে বেনামাজি রাখা যাবে না। ঘরের কর্তা যিনি, তিনি রক্ষক, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কয়জন রে নামাজ পড়াইছো, কয়জন রে পড়াও নাই। আজব ময়দানে মাহশারে এইটার জন্য তাকে মুআখাযা করা হবে যদি নামাজ না পড়ায় থাকে। মইরা গেছে, নিজের সন্তানদের বাড়ি করে দেয় নাই, গাড়ি করে দেয় নাই। মইরা গেছে, নিজের সন্তানকে ইস্টাবলিশ করে নাই। এর জন্য কোনো পিতাকে জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে না, এই ছেলেরে ঘর দুয়ার করে দিয়েছিলা, জিজ্ঞাসা করা হবে। আপনি যদি তাকে মানুষের মতো মানুষ বানায় রাস্তায় ছেড়ে যান, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আর যদি আপনি 5 তলা বিল্ডিং করে 2 তলা ছেলের, 3 তলা মেয়ের, 4 তলা ছোট মেয়ের, 5 তলা বউয়ের ভাগ বটরা করে দিচ্ছেন, এই 5 তলা বিল্ডিং করতে হের মাথার ঘাম পায়ে পড়ছে। বাচ্চা বুচ্চা দলিল করে ছেলে মেয়ে বউরে লিখে দিয়ে গেছে, একটারেও নামাজ পড়ায়া যায় নাই। কবরে যাওয়ার সাথে সাথে এর একটা বিপদ ভোগ করতে থাকবে। আর যদি কোনো ঘর দুয়ার নাও করে যায়,
ছেলে মেয়েরে বাড়ি ঘর করে দিয়ে যায় নাই, দোকান ব্যবসা বাণিজ্য সাজায় দিয়ে যায় নাই, কিন্তু সেজদার মজা শিখায় দিয়ে গেছে, মসজিদে যাওয়া শিখায় দিয়ে গেছে, কোরআন পড়া শিখায় দিয়ে গেছে। বাস ছেলে নামাজ পড়বে, কবরে শুয়ে শুয়ে এই নিয়ে নামাজের আলো ভোগ করবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসে? সাদাকায়ে জারিয়া বলা হয়েছে, সাদাকায়ে জারিয়ার সব কবরে যাবে। ওয়ালাদে সালেহের কথা বলা হয়েছে, নামাজি বাচ্চা কাচ্চা রেখে গেলে সব কবরে যাবে। এই মাদ্রাসার কথা বলা হয়েছে, আলেম বানায় গেছে, তো আলেম ইলম মাফিক আমল করবে, আর একজন ইলম শিখাবে, তো এই আমল করবে একজন, সব পাবে আর একজন। সন্তানদেরকে নেক বানানোর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সন্তানকে নামাজি বানানো। কারণ নামাজ যদি শিখায় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মুমিনকে তার সকল প্রকারের ছোট বড় গুনাহ থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। যদি কাউকে নামাজি বানায় না, নামাজি জিনা করতে পারে না, নামাজি চুরি করতে পারে না, নামাজি পাপাচার করতে পারে না। ওই যে এক লোক তার সন্তানরে আলেম বানাইছে, নামাজি বানাইছে, নেককার বানাইছে, কিন্তু সে ব্যক্তিগতভাবে চোর ছিল। চোর চোর তাফসীরের কিতাবে ঘটনা এসেছে, সে মরে যাওয়ার পরে তার ছেলেটা মাকে যায় বলে, মা বাবা মরে গেল, একটা কাম করে খাওয়ান দরকার, তো কিছু একটা করে খাই, কি আর করবো। বাবার ব্যবসা সন্তানরা বুঝে ভালো, রক্তের ভেতরেও একটা বুঝ থাকে। তাই মা গো, তোমার কাছে জানতে চাই আমার বাবা কোন ব্যবসায়ী ছিল, বাবা যেই ব্যবসা করতো সেই ব্যবসাটা কর্ম। মা কিছু বলে না, জোর করে ধইরা একদিন কয়, বলো বলো মা, আব্বা কি কাম করতো? না, তোর বাপ যে কাম করতো এই কাম তোর করা যাবে না, এই কারণে আমি কোনোদিন তোর বাবার কামাই তোর পেছনে ব্যয় করি নাই। কয় মা, তারপরেও বলো বাবা কি কাজ করতো? কারণ মুরব্বীরা বলছে বাবার ব্যবসা করতে। বাপের ব্যবসা সন্তান বুঝে ভালো। বাপ যদি কৃষক হয়, সন্তানের ভেতরে কিছু কৃষি জ্ঞান আইসা যায়। বাপ যদি ডাক্তার হয়, সন্তান ঘরে থাকতে থাকতেও ডাক্তারি কিছু শিক্ষা লাগে। বাপ যদি ইঞ্জিনিয়ার হয়, সন্তান কিছু পেশপুষ বুঝালায়। বাপ যদি অ্যাডভোকেট হয়, তো সন্তানের মাথার ভিতরে উকিল উকিল বাবায়া যায়। डॉक्टर इकबाल बोले, बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पिसर काबिल मीरा से पिदर क्यों कर हो। बापेर किछु ज्ञान यदि ছেলের ভেতরে নাই আসে, তাহলে ওই ছেলে তো মিরাস পাওয়ার উপযুক্ত ছেলে না। ডক্টর ইকবাল বলে না, ওই কাম করা যাবে না, তোর বাপ যা করতো। না, বলো কি করতো আগে শুন না লই। তোর বাপ চুরি করতো, তুই চুরি করবি? এ চিন্তা করছে চুরি করব। একদিন চুরি করতে গেছে, চুরি করতে যায় দেখে যে হিন্দু বাড়ি চুরি করতে ঢুকছে। চিন্তা করে যার কামাই রুজির হালাল হারামের তমিজ নাই, কাফের মানুষ, এর মাল মুসলমানের ঘরে নেওয়া ঠিক না। কষ্ট করে ঘরে যায়, ও ফেরত চলে এসছে, চুরি করছে টরছে না। এরপরে আর একদিন গেছে, পরে খোঁজ খবর নিয়ে দেখে যেই বাড়ির ভিতরে ঢুকছে এই বাড়ি হের খালার বাড়ি, মানে আত্মীয় স্বজনের একটা পেঁচ আছে।
আত্মীয় যদি আত্মীয়র কাছে নিরাপদ না হয় তাহলে তো ইমানই থাকে না। আত্মীয়র বাড়ি চুরি করা যাবে না, ওই রাত্রেও ফিরে আইছে। পরে আবার গেছে দূরে চুরি করতে, ঢুকছে এক ধনীর বাড়িতে। যেই বাড়িতে ঢুকছে সিন্দুক খুলে দেখে বাড়িওয়ালা বড় ভালো মানুষ, কোন মালের জাকাত দিছে এটাও আলাদা লিখে রাখছে, কোন মালের জাকাত দেয় নাই এটাও আলাদা লিখে রাখছে। এখন হে খালি টেহা বাসে যে কোনটা জাকাত দিছে, জাকাত যেটা দিয়ে পাক বানায় রাখছে এটা নিব। এত ঢং করলে কি আর চুরি করুন যায়? এই টাকা বাঁচতে বাঁচতে, অন্ধকারের ভিতরে টাকা বাঁচতে বাঁচতে রাত যাইতেছে ফুরাইয়া, মুয়াজ্জিন দিছে আজান। নামাজি তো আজান শোনার পরেই পাগল হয়ে গেছে, চুরি করমনি পরে আগে আজান দিয়ে নামাজ পড়ে লই। এই দোতলা বাড়ির দোতলার ভিতরে সিন্দুক ঘরে আজান দেয় চুপি চুপি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের আওয়াজ শুই না ঘরের মালিকের ঘুম ভাঙছে, আইছে কিরে ঘরের ভেতরে মুয়াজ্জিন করতে এলো। যা কয় কেউ বাবা আজান দিতেছে এখানে, কথা পরে আগে কাম, নামাজ পড়ছেননি? না নামাজ পড়ি নেই, আমার একটু ঝামেলা আছে, তাড়াতাড়ি ওযু বানায় আসেন, দুইজনে জামাত করি। বাড়ির মালিক চিন্তা করে আজকে ঘরের ভিতরে জামাত, বরকতের ব্যাপার। ওযু বানায় আসছে, সুন্নত পড়ছে, ফজরের নামাজের ইমাম সুন্দর করে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করছে, সুন্দর করে কোরআন পড়তেছে। বাড়িওয়ালা যেন তার সাথে নামাজ পড়ে কাঁদতেছে। নামাজ শেষ করে পরে হুশ আইছে, হায় রে কই নামাজ পড়লাম, কারে লয়ে নামাজ পড়লাম, এর বাড়িতে না চুরি করতে আইছিলাম। চাচা মিয়ারে কয়, চাচা নামাজ তো পড়ছি, বেজাল যেহেতু লেগে গেছে তো জায়গা দোয়া করেন। কি বেজাল লাগছে বাবা, আমার ঘরে আসছিলা কেন, এত সুন্দর তোমার কোরআনের তেলাওয়াত। আইছিলাম একটা কামে, চুরি করতে আইছিলাম, বাড়িতে খানা পিনা নাই, নামাজের আজান হয়ে গেছে, আজানের সময় কি চুরি করুন যায় কাকা? এই জন্য নামাজ পড়ার লেগে নিজেই প্রস্তুত হয়েছি। যাক আজকে যেহেতু হইল না, অন্য কোনদিন আবার চান্স লমো, জায়গা আপনি মাফ করে দিন। বাড়িওয়ালা কয়, বাবা বসো, তোমারে যাইতাম দিতাম না, বসো বসো, কথা আছে। নিচে যায় বিবিরে বলে, বিবি আমার একমাত্র কন্যার জন্য মুত্তাকি তালাশ করি, যার ভিতরে আল্লাহর ভয় আছে। বিবি বাইরে যায় মুত্তাকি খোঁজার দরকার নাই, মুত্তাকি একটা ঘরেই আছে। যে আসছে চুরি করতে অভাবের জ্বালায়, কিন্তু আজান দিছে তাকওয়ার জ্বালায়, নামাজে দাঁড়াইছে তাকওয়ার কারণে। এমন মুত্তাকির কাছে যদি মাল যায়, ওই মাল খেয়ানত হতে পারে না। এমন মুত্তাকির কাছে যদি মাইয়া বিয়া দিই, মাইয়া দুঃখী হইতে পারে না। মেয়ে না খালি মুত্তাকি খুঁজে, যায় বলো তোর বাবা একটা মুত্তাকি পাত্র পাইছে, তুই রাজি নি? প্রস্তাব দিছি, মেয়ে কয় আমি তো মুত্তাকি খুঁজি, আমি তো আগেই রাজি। বাস ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর ভয় ভীতু হয় তার জন্য আল্লাহ তাআলা উপায় বাইর করে দেয়। গেছিল চুরি করছে, চুরি করতে তাকওয়ার কারণে শ্বশুর বাড়ি হয়ে গেছে। এই জমিদার বাবু নিজের মেয়ে এই সূরার কাছে তাকওয়া দেখা বিয়া দিয়ে দিছে।
বাস বাড়ি তো দিয়া যায় নাই, বাবাই তারে বাড়ি করে দিয়া যায় নাই, কিন্তু ছেলেটা যখন নেককার হয়েছে, মুত্তাকি হয়েছে, তো বাড়ির মালিকও হয়েছে, জমিদারির মালিকও হয়ে গেছে। কিন্তু যদি কাউকে মুত্তাকি না বানানো হয়, বাড়ি করে দিয়া যায়, গাড়ি করে দিয়া যায়, কিন্তু ওই বাড়ি বিক্রি করে ওরসের সন্তান গাঁজা মদ খায়, মদ গাঁজা খায়, লাভ কি? তাহলে একটা ছেলেকে নামাজি বানায় দিয়ে যান, যদি পারেন আলেম বানাইতে তো খুশ কপাল, তা যদি না পারেন তাইলে তাকে নামাজি বানান কমাস কম। বেনামাজির দোষে দোষী সন্তান বানাবেন না, কারণ বেনামাজি বানালেন যারা, দোজকি বানালেন তারে। কারণ যদি নামাজ না পড়ে থাকবে সে দোজকের আগুনে। জান্নাতীরা জাহান্নামীকে বলে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই দোজকে আইলি কেন? দোজকিরা বলবি দোজকে আইছি কারণ, এক নাম্বার কারণ নামাজ পড়ি নাই, দুই নাম্বার কারণ মিসকিন খাওয়াই নাই। কেউ যদি মিসকিনদেরকে খানা না দেয়, তাহলে তার অনেক সিফাত, অনেক গুণ থাকার পরেও যদি মিসকিন ঠকায়, মিসকিনকে খানা না দেয়, তাহলে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। একটা হলো মিসকিন চাইছে তারে দেয় নাই, এর চাইতে আরো জঘন্য হলো তার কাছে মাসাকিনদের যে হক আমানত আল্লাহ তাআলা রেখেছেন, সে তার মালের ভেতর থেকে মিসকিনের হক বাইর করে মিসকিনের হাতে পৌঁছায় নাই, মিসকিনের খানা নিজে খায়া ফেলাইছে। এই পৃথিবীর যত রাষ্ট্রের যত সরকার আছে, সরকারের বাজেট ফেল হইতে পারে, একজন সরকার আছে তার বাজেট ফেল নাই, তিনি কি? জোরে আওয়াজ করে বলেন তো। সরকারের সরকার, রাজার রাজা যিনি, তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কে? দুনিয়ার সরকারের বাজেট ইনসাফের সাথে নাও হইতে পারে, কিন্তু আল্লাহ সরকারের বাজেট ইনসাফের খেলাফ হওয়ার সম্ভাবনা নাই। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে জুলুমকারী না। অর্থাৎ এই গ্রামে যদি 5000 মানুষ থাকে, এই 5000 মানুষের খাবার এই গ্রামে মানুষগুলোকে পাঠানোর আগে এই গ্রামে খাবার পাঠাইছেন কি? সন্দেহ আছে কোনো? না, এমনি বলে তার মানে এই গ্রামে যদি 5000 লোক থাকে, তো এই 5000 লোকের 3 বেলা খাওয়ান, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের জরুরত, তাদের চিকিৎসা, এভরিথিং যত খরচ তার দরকার, সব বাজেট মানুষগুলা জন্ম দিয়া গ্রামে পাঠানোর আগেই তাদের বাজেট এখানে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? একজনের নাই। হ্যাঁ, হয়তো তার পকেটেই চলে আসছে তার খাওয়ান, অথবা তার বাবার পকেটে চলে আসছে, অথবা তার ভাইয়ের পকেটে চলে আসছে, অথবা তার নাতির পকেটে চলে আসছে, নাতনির পকেটে চলে আসছে, অথবা ওই এলাকার ধনীর অ্যাকাউন্টে চলে এসেছে। যদি যার কাছে এসেছে সে যদি এটাকে ইনসাফের সাথে বের করে তার কাছে পৌঁছে না দেয়, তো
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিনের মামলার আসামি হিসাবে দোজখের আগুনে যেতে হবে। পার পাওয়ার কোন লাইন নাই, কোন লাইন নাই, কোন লাইন নাই। নিয়া যাকাত আসে 50,000, যাকাত দেন 5,000 দিয়ে কোন দিছি, বাকি 45,000 আমনে খাওয়ার লেগে দিছে। ঠিক না? হায় রে আল্লাহ। সুতরাং যারা কিসে সমস্যা, সুতরাং যাদেরকে আল্লাহ মাল দিছে আন্দাজ করে যাকাতের আমল করবেন না। মানে এটা আন্দাজ করে কয়টা যাকাত দিয়ে দিলেন তারপরে নাই, এরকম ভুল করবেন না। হিসাব করে যাকাত আদায় করে মাসাকিন ফুকারাদের হক তাদের কাছে পৌঁছে দিন, জাহান্নামের আগুন থেকে বাঁচুন। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ এটা যদি পৌঁছানো না হয় তাহলে এই মামলার আসামি হিসাবে কোথায় যেতে হবে? দোজখে যেতে হবে। এইরকম হিসাব করে যাকাত দেনেওয়ালা হতে হবে। ওয়াদা করে নাই বলেন হাত তুলে ইনশাআল্লাহ নামাজি হব, নামাজি বানাবো ইনশাআল্লাহ। হিসাব করে যাকাত দিব, মিসকিনের হক নিজে ব্যবহার করব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। হয় না? আরো জোরে আওয়াজ করে কোন। আরে আল্লাহরে ভালো করে শুনে ওয়াদা করেন, জোরে কোন ইনশাআল্লাহ। হাত নামান। সব এলাকার ধনীরা যদি যাকাত দেয় ওই এলাকায় বিদেশ থেকে ঋণ আনতে হবে না। আল্লাহ রিজিক পাঠায় দিছে। আরে যার কাছে পাঠাইছে সে নিজের অ্যাকাউন্টে জায়গা না পেয়ে পরে সুইস ব্যাংকে পাঠাইছে অথবা অন্য ব্যাংকে পাঠায় দিয়েছে, জাতিকে খাইতে দেয় না। এ কারণে ঋণ আনা লাগে। সেকেন্ড হোম কয়েকটা করে করছে, বাস ওইদিকে চলে যায়, ফুকারাদের হক চলে যেতেছে। এইটা বুদ্ধিমানের কাজ নয় যে নিজের যাকাত নিজেই খাওয়া, ফকিরের হক নিজেই খায়ালানি, নিজে খায়ালাই দিতেছে, দিছি যাকাত। সিদ্দিক আকবরের যুদ্ধ ছিল ওই কওমের সাথে, ওই মুমিনদের সাথে যারা মুনকিরিনে যাকাত। হযরত আবু বকর দুটি যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন এবং দুটোটার বিজয় হয়েছে। একটা ঘোষণা দিয়েছিলেন মুনকিরিনে যাকাত, যারা যাকাত অস্বীকার করে, এই চলো যারা যাকাত দেয় না তাদের সাথে যুদ্ধ, যাকাত উসুল করতে হবে, ফকিরের হক তাদের হাতে পৌঁছে দিতে হবে। দিবে না কেন যাকাত? আর একটা হলো খাতমে নবুয়ত সংরক্ষণের জন্য ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুতরাং যাদের যাকাত যে পরিমাণ ফরজ আছে আল্লাহর রাস্তে আন্দাজ মান্দাজ না কইরা দেন, যাকাত দেন। 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ মূল্যের অর্থ যদি কারোর কাছে হাওলাইনে হাওল হয়ে যায় যাকাত দিয়ে দিন। যার যে পরিমাণ আছে হিসাব করে যাকাত আদায় করুন, দোজখের আগুন থেকে বাঁচুন, মাসাকিনদেরকে খানা খাওয়ান। একটা তো হিসাব করে যাকাত দিতেই হবে। তারপরেও মিসকিন যদি আপনার কাছে সওয়াল করে না, মিসকিনকে ফেরত দিবেন না। মাসাকিনদেরকে যারা ফেরত না দেয় তারা আল্লাহর পেয়ারা হয়ে যায়। এ কারণে পেয়ারা নবীকে আল্লাহ কয় আম্মা সাইলা ফালা তানহার, সাইল যদি আপনার কাছে কিছু চায় তারে ফেরত দিয়েন না।
তিন নম্বর দোষ হলো অকুন্না নাখুযু মাআল খায়িযিন। একটা হলো নিজে দুষ্ট হয়ে যাওয়া, আর একটা হলো দুষ্টদের পক্ষ নিয়ে নেওয়া। নিজে গাঞ্জাখোর হয়ে যাওয়া, আর একটা হলো গাঞ্জা পক্ষের হয়ে যাওয়া। নিজে মদখোর হয়ে যাওয়া, মদের পক্ষে কাজ করা। নিজে জেনাকার হয়ে গেছে, নিজে বেপর্দা হয়ে গেছে, আবার পর্দার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, হিজাবের বিরুদ্ধে সেও কথা কয়। নিজে মুসলিম থেকে খারেজ হইতেছে, যারা মুসলিম থেকে খারেজ, ইসলাম থেকে খারেজ, তাদের পক্ষ অবস্থান গ্রহণ করতেছে। জঘন্য গুনাহ, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ মা'a মান আহাব্বা। হুজুর, আমরা লোক খারাপ না, তবে আমি চুপচাপ থাকি, কথা কই না, পক্ষেও না বিপক্ষেও না, মাঝখানে আছি। মাঝখানে থাকা যাবে না, হকের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। কখনো দ্বীনের খেলাফ চক্রান্তকারীদের সাথী হওয়া যাবে না। ওই মাসালায় যোগদান করুন যাইব না। এই জোরে আমিন না আস্তে আমিন, আমি নামাজি করি না। এই কাদিয়ানির পক্ষে না বিপক্ষে, আমি করু না, আমি চুপচাপ চুপচাপ, সব সময় চুপচাপ। ভালো না? আসসুকুতু নিসফুর রিজা। বিয়ে শাদীতে একটা বিধান আছে, এই বিয়ে করবো মুখে রাজি নি, কবুল। যদি কবুল নাও কয় তো কাজী কয় চুপ ছিল নি, হ্যাঁ কামে। মিয়া উল্টা পাল্টা দেখা চুপ থাকেন না। দেখেন নষ্টামি করে, ইত্রামি করে, ফাইজলামি করে, ইফতিজিন করে, নেশার আমদানি করে, চুপ করে তাকায় তাকায় দেখেন কেন? কথা বলেন না কেন? মনে করেন আপনি কোন দলে না? না, যদি দেখেন অন্যায় আছে চুপ থাকবেন, আপনি অন্যায়ের গুরু বললেন। সকল প্রকারের অন্যায় অনাচারকে না বলুন, সকল প্রকারের ইবাদতকে হ্যাঁ বলুন। কথা বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, হ্যাঁ বলুন। ভালো সুকর্মকে হ্যাঁ বলুন, কুকর্মকে বলেন, কুকর্মকে না বলুন, সুকর্মকে হ্যাঁ বলুন। কুন্না নাখুযু মা'আল খায়িযিনের মামলায় যাবেন না, আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে যাবেন। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আখিরাতের চিন্তা আগে করি নাই, ভাবছিলাম কর্ম কর্ম ভালো হমু হমু, এর ভিতরে মরে গেছি। হাত্তা আতানাল ইয়াকিন, আখিরাতের ফিকির করে একটু ভালো হওয়ার নিয়ত করতেছি বাপ, এর আগেই আজরাইল এসে ধরে ফেলাইলো। কিছু মানুষ আছে আখিরাতের ফিকির ঢুকায় 60 বছর পরে, এর আগ পর্যন্ত এমন চলে কেমন যেন আখিরাতের দিবস কি বিচার দিবসকে সে মানেই না। না, একটা মুমিন তার বিচার, তার হাসর নাসর, তার মিজান পুলসরাতকে সব সময় সামনে রাখবে। বুড়া বয়সে ভালো হবে না, সে জোয়ান বয়সেই ভালো হয়ে যাবে, বালেগ হওয়ার পরেই সে গুনাহ থেকে আলোক হয়ে যাবে। যখন হবে বালক তখন হবে আলোক গুনাহ থেকে। যদি ফিকরে আখিরাত বিচার দিবসের ভয় যদি দিলের ভেতরে ইয়াকিন যদি বসায় লয়,
বিচার দিবসকে অস্বীকারী নাস্তিক্যবাদের সাথে যদি তার সংশ্লিষ্টতা সম্পর্ক না হয়, তাহলে সে সময় থাকতেই সোজা হয়ে যাবে। আর যদি বিচার দিবসের বিশ্বাস দিলে বসানোর আগেই যদি আজরাইল আইসা তারে ধরে ফেলায়, দোজকিরা কাঁদবে আর বলবে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। সুতরাং সময় থাকতে তাকওয়া লালন করি। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। কতগুলো দোষ কইলাম, এদিকে কইলাম 4টা, ওখানে কইছি 3টা, 4 3। এই দোষগুলো নিজের ভিতরে আনা যাবে না। কমাস কম 7 দোজক থেকে বাঁচার জন্য 7টা দোষ থেকে তো বাঁচবেন। আর কমাস কম জান্নাতে যাওয়ার জন্য একটা গুণ তো ধরবেন। জান্নাতে যাওয়ার একটা গুণের নাম হলো বিনয়ের গুণ, আর একটা গুণের নাম হলো সবরের গুণ। আল্লাহ নিজ গোলাম বলে ডাক দিবে আর বলবে, এই এটা আমার গোলাম ও বিনয়ী, দেখোস না? ডাক দিয়ে দিবে আল্লাহ তাআলা। বিনয়ী হইতে হবে, বিনয়ী। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই যে কিছু গুণ যা আল্লাহর কালামে বলছি, তার একটা গুণ বিনয়ী হইতে হবে। জমিনে হাঁটবে তো বিনয়ের সাথে হাঁটবে, অহংকারী মুতাকাব্বিরের মতন নয়। বিনয়ের হাঁটা চলা যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে বিনয়ী মানুষদেরকে আল্লাহ তাআলা নিজ গোলাম হিসাবে মনোনয়ন দান করে। এলাকায় কিছু যুবক থাকে, বিনয়ী যুবক, যাদের দেখলে মুরব্বীরা কয় এরকম ছেলে বাইচে থাক। আর কিছু থাকে কুস্বভাব, ফাত্তান, চান্দাবাজ, মারামারি, জুলুম, কাটাকাটি, নেশাচার, এগুলার পিছনে ওরা যখন যায় তো মুরব্বীরাও কয় মরে গেল। কোন মুরব্বী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আরে আল্লাহ এই ছেলেটারে বাঁচায় রেখো। কি লেগা? তার বিনয় দেখা। মুরব্বী হাইটা যাইতেছে, ছেলেটা সাইকেল নিয়ে আইসা পিছনে দাঁড়ায় রইছে, যাওয়ার সাহস পায় না। আওয়াজ পায় ঘুইরা বলে, কিরে বাবা তুই খারা কেন? কলেজে যাবো। পিছনে দাঁড়িয়ে আছো কেন? না চাচা আপনি হাঁটতেছেন, অসুবিধা নাই আব্বু তুমি যাও। তারে সাইকেলে উঠাইয়া দিছে, ও যাইতেছে কলেজে, আর পিছন থেকে মুরব্বী কয় আহারে কত ভদ্র, আল্লাহ 100 বছর হায়াত দিয়ে। এটা হলো বিনয়। বিনয়। আর চেন মানে বুতাম খুইলা সিনা বাইর করে এমনি 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 করে, আর ঘরে ঘরে তো চোখে তাকায়, উৎপাত করে, নারীদের উর্নি ধরে টান দেয়, স্টিচিং করে, জুলুম করে, অত্যাচার করে। মুরব্বী দেখলে কয়
আল্লাহ এরে শেষ করে আল্লাহ। এক বুজুর্গ যাইতেছে রাস্তা দিয়া, তো দেখে এক ডাকাত ঘুমায়। জালেমেরা খুফতা দিদাম নিমে রোজ, জালেম ঘুমায়, ডাকাত ঘুমায়। বুজুর্গ আল্লাহ রে কয়, আল্লাহ এটা ঘুমায় থাকলে জাতির আরাম, আল্লাহ এর ঘুম 6 ঘন্টা না 12 ঘন্টা বানায় দাও, 12 ঘন্টা। কারণ এটার ঘুম যত লম্বা হইব এলাকার মানুষের শান্তি তত লম্বা হইব। কিছু দূর যায় ঘুরে আইসা আবার দাঁড়ায় কয়, আল্লাহ যেটা ঘুমায়া থাকলে জাতির শান্তি, ওইটা মরে গেলে তো স্থায়ী শান্তি, আল্লাহ এটারে। বুজুর্গ ছিলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররার মিস্তাক বুজুর্গ। যখন এই কথা কইছে তো আল্লাহ তাআলা নিদ্রাটারে টান দিয়া স্টিল স্থায়ী বানায় লাইছে, মাইরে লাইছে। কখনো কখনো বাইল মতো পড়ো না তো বুঝো না, বেয়াদবি করতেছে করতেছে, যদি বাইল মতো এরকম লোকের কাছে পড়ে যাও, এক দুয়ায় চাবি মেরে দিব সাইরা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বসে রইছেন, উশৃঙ্খল যুবক কয়েকটা আইছে ওনারে বেজ্জত করার জন্য। মসজিদ থেকে মুর্দারের খাট লইছে, কাফন পরা একটারে শোয়াইছে। শোয়া কয়, মৌলভী কাসেম রে বলবো জানাজা পড়াইতে, উনি যখন 2 তাকবীর দিব তুই ওইটা দৌড় দিবি। কি লাভ পাই, একটু জিল্লতি করি, মৌলভীরে একটু তামসা করি। কাসেম নানু তুমি তো ওই তামসার মৌলভী না, কাসেম নানু তুমি ওই মৌলভীর নাম যাকে রাসূল আয়েশা দেখায়া দেয় এমনি 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 মাদ্রাসা করো। আর হেরে যায় বেজ্জতি করার জন্যে খাটের ভিতরে মাইয়িত সাজায়া কান্দে কইরা আয়েশা কয়, জানাজা কিজিয়ে হযরত, জানাজাটা পড়ায়া দেন হযরত। হযরত কাসেম নানতুবি কয়, इसका भी জানাজা होगा, তার মানে হইলো এই জাতাটারও জানাজা হইব। ওরা কয়, হ্যাঁ জলদি করেন, তাড়াতাড়ি জানাজা সুন্নাত দাফন তাড়াতাড়ি হইব। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বারবার পিরাপিরি করতেছে। মৌলভী কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম, ওদের উৎপত্তি দাঁড়ায় গেছেন, মাইয়িতের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় চিন্তা করতেছেন, আল্লাহরে বলতেছেন, আল্লাহ যেটা আলেমের সাথে মশকরা করে এটা একদিন তোমার সাথেও মশকরা করবে। আল্লাহ জানাজা পড়ানোর উপযুক্ত বানায় দাও। এমনি জানাজা 4 তাকবীরে, কিন্তু কাসেম নানতুবি আজকে জানাজা পড়াইতেছে 5 তাকবীরে। পয়লা তাকবীর মারছে আল্লাহু আকবার, জানাজার জন্য ফিট। 1 তাকবীরে শেষ, পরে আল্লাহু আকবার, তাকবীর চলতেছে, জানাজা পুরা যায়, উঠা দৌড় দেয় না। পেছন থেকে ওরা কয়, কিরে মগা উঠোস না গা, দে দৌড়, জানাজা না শেষ হয়ে গেল গা। কাসেম নানতুবি জানাজা শেষ কইরা ওদের বলে, মাইয়িত উঠনে ওয়ালা নেহি, মরা কোনদিন উঠে না, এ ঘুমাইছে ও শুনে ওয়ালে। তো শুয়ে থাকার লোক মরে গেছে, শুয়েই থাকবো। এই হলো কখনো কখনো বদদুয়া, মানুষের বদদুয়া লেগে যায়। উশৃঙ্খলতার কারণে মানুষ যেমন ক্ষিপ্ত হয়ে যায়, শৃঙ্খলার কারণে মানুষ যেমন দরদি হয়ে যায়। কোন বান্দার ভেতরে যদি শৃঙ্খলা আয়া যায় তো আল্লাহ তাআলা বান্দার প্রতি দরদি হয়ে যায়। যার ভেতরে শৃঙ্খলা পাওয়া যায়
আল্লাহ নিজে বান্দার ভক্ত হয়ে যায় এবং নিজের গোলাম বানায় লয়। সুতরাং শৃঙ্খলা চাই, বিনয় চাই, তাওয়াজু চাই, ইনকিসারি চাই, ইনশাআল্লাহ। এই যুব সমাজ, বিনয়ী হইবা তো? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। মনে থাকবে তো?